তওবা কি জিনিস? আমার আল্লাহ বলছে না, ইন্নাল্লাহা ইউহিব্বুত তাওয়াবিনা ওয়া ইউহিব্বুল মুতাতাহহিরিন। আল্লাহ তাওয়াবিনদের প্রতি, আমরা বলি না তাওয়াবিনদেরকে ভালোবাসেন। কারণ আমি যদি জিজ্ঞেস করি আপনাদেরকে হুজুর ভালোবাসা কি জিনিস, আপনি বলতে পারবেন না। এই জন্য আমরা আরবি শব্দগুলাকে যদি আরবি শব্দের আদতে বুঝি তাইলে সোজা হয়, সহজ হয়। আমি যদি এগুলাকে বাংলাতে বুঝতে যাই ডিফিকাল্ট হয়ে যায়। ভালোবাসা আরবিতে আল্লাহ যেটা ব্যবহার করেছেন সেটা হচ্ছে মাহাব্বা। তো মহাব্বত কি? মহাব্বতের অনেক অর্থ। আমি যদি লিসানুল আরব, একটা আরবি অভিধান আছে, আরবি ইউজেজ অফ আরবস, এভাবে কামুস, বিভিন্ন ধরনের কাওয়ামিস আছে। আমি যদি শুধু লিসানুল আরব এবং ইমাম রাগেব আল আসফাহানি আল মুফরাদাত, এই দুই কিতাবের 2-3 পৃষ্ঠা থেকে যদি আমাদের যে কোনো হুজুরকে, আমাদের হুজুরকেও যদি পড়াইতে দেন, 1 সপ্তাহ পড়াইতে পারবে শুধু মা মানাল মুহাব্বা। এটাকে কিভাবে পড়াবেন? মহাব্বত আবিধানিক অর্থ, মহাব্বত পারিভাষিক অর্থ, মহাব্বতের রুহানি অর্থ, মহাব্বত সুফিয়া ইকরামের দৃষ্টিতে পড়াইতে 1 সপ্তাহ পড়াইতে পারবে শুধু মহাব্বত শব্দটা। আমরা কি করি? এটাকে এক ওয়ার্ডের মধ্যে অনুবাদ করে ফেলি, যার কারণে আমরা করে শক্ত হয়ে থাকি। বুঝিও না কি আল্লাহ তওবাকারীদেরকে ভালোবাসেন। আল্লাহ শব্দ বলেছেন তাওয়াব, ইন্নাল্লাহ ইউহিব্বুত তাওয়াবিন। আমি তো এক শব্দে বলে ফেলেছি, আমি বুঝিও নাই তওবা জিনিসটা কি। তওবার একটা অর্থ আছে না? আচ্ছা, মুহাব্বতের অনেক অর্থ থেকে আপনি আমি বুঝি যদি এরকম অর্থ বলতে বলেন, তাহলে আমি বলবো তওবা মানে হচ্ছে আকর্ষণ অনুভব করা। আকর্ষণ অনুভব করা মানে মাইলুন নাফস, আমার অন্তর আপনার প্রতি, সেটা আপনার টাকা পয়সার কারণে হোক, আপনার সৌন্দর্যের কারণে হোক, আপনার অবস্থানের কারণে হোক, আপনার পাওয়ারের কারণে হোক, মোস্টলি অন্তরটা ঝুঁকে দৈহিক সৌন্দর্য বা টাকা পয়সার কারণে। এটা এক ধরনের। কিন্তু অরিজিনাল মহব্বত হয় যখন কারো চারিত্রিক সৌন্দর্যের কারণে মানুষ মেইনলি মহব্বতটা জন্মে, ঝোঁকটা সৃষ্টি হয়, আকর্ষণটা অনুভব হয় আপনার চারিত্রিক সৌন্দর্যের কারণে। চারিত্রিক সৌন্দর্যের কারণে। তাইলে আমি আপনাকে ভালোবাসি, এটার মানে কি? মানে হচ্ছে আপনার চরিত্রের সৌন্দর্য আমার ভিতরে আপনার প্রতি আকর্ষণের জন্ম দিয়েছে। আমি পেরেক, আপনি চুম্বক। চুম্বক যেমন পেরেককে আকর্ষণ করে, তো অপেরেক তুমি চুম্বকের দিকে দৌড় দাও কেন? এটার ভিতরে একটা আকর্ষণ আছে যা আমাকে জায়গার মধ্যে থাকতে দেয় না, ঠাস করে টাইনা নিয়ে আসে। বুঝতে পেরেছে? তো এখন আল্লাহ বলছেন, আল্লাহ তাওয়াবিনদের প্রতি ঝোঁক অনুভব করেন, আকর্ষণ অনুভব করেন। আপনি চিন্তা করতে পারবেন, মালিকুল মুলক ফাআলুল লিমা ইউরিদ, রব্বুল আলামিন, মালিক ইয়াউমিদ্দিন, উনি আকর্ষণ অনুভব করছেন জমিনের, পৃথিবীর একটা বান্দার প্রতি। হয়তো টাকা পয়সারও ঠিক নাই, হয়তো ঘর দুয়ারেরও ঠিক নাই। কেন? কারণ সেই ব্যক্তি তাওয়াব। তাওয়াবকে, তাওয়াব হচ্ছে এক ব্যক্তি, ধরন তো অনেক আছে, আমি জাস্ট আপনারা বুঝানোর জন্য, মানে আপনারা বুঝার জন্য আপনাদের মতো করে বলি। নফসের সিঁড়ি দিয়ে এক ব্যক্তি নামছে, জবানে গালি, চোখের মধ্যে বেহায়াই, হয় না? নামতে নামতে হঠাৎ করে ওই কলবের সিঁড়ি দিয়ে একজন উপরে উঠার সময় উনি ওই লা ইলাহা ইল্লাল্লাহ বলে বলে উঠতেছিলেন, খুব সুন্দর মধুর আওয়াজে, অথবা কোরআনের কোন আয়াত, যেমন উনি পড়ছিলেন আলাম ইয়ানি লিল্লাযীনা আমানু আন তাখশা কুলুবুহুম লিযিকরিল্লাহি ওয়া মা নাযালা মিনাল হক। এতটুকুন কোরআনের আয়াত। কোরআনের আয়াত শুনে ওই নামা ব্যক্তির ভিতরে থর থর করে কাঁপা শুরু হয়েছে। আয়াত কি ছিল? আয়াত ছিল আলাম ইয়ানি লিল্লাযীনা আমানু আন তাখশা কুলুবুহুম লিযিকরিল্লাহ ওয়া মা নাযালা মিনাল হক। বান্দা, তোমার জিন্দেগিতে কখনো এই সময়টা আসবে না
যখন তোমার ভিতরে আমার স্মরণ একটা ভীতির পরিস্থিতি সৃষ্টি করবে, তোমার ভিতর কম্পিত হবে, ভীত সন্ত্রস্ত হবে, এই সময়টা কখনো আসবে না আমার কারণে। এবং যেটা আমি আমার নবীকে দান করেছি কোরআনে পাক, এই তাবৎ বিষয় তোমার ভিতরে কখনো কি ভীতির সৃষ্টি করবে না, ভয়ের সৃষ্টি করবে না। আখিরাত, কবর, হাসর, মউত কোনো কিছুই কি তোমাকে ভীত সন্ত্রস্ত করবে না। এতটুকু আয়াত চুপ পড়া হয়, আরেকজনের দিলে গিয়ে সেটা ছেদ করে ফেলে, তো নফসের সিঁড়ি দিয়ে নামা ব্যক্তি আর নিচে নামতে পারে? স্টাক হয়ে গেছে। এখন কি? এখন উনি উপরে উঠতে চান, উপরে উঠে কলবের সিঁড়ি দিয়ে এবার আর একটু উপরে যাবে। এই যে এখানে স্টপ হয়ে গেছে, স্টপ হওয়ার পর উনি এখন ফেরত যাচ্ছেন না, কি যাচ্ছেন? ফেরত যাচ্ছেন। নফসের সিঁড়ি দিয়ে হাফ পর্যন্ত নেমেছেন, এখন ফেরত যাচ্ছেন। আবার ফেরত কি থেকে যাচ্ছেন? মিথ্যা থেকে ফেরত যাচ্ছেন, আল্লাহ রসুলের সীমা লঙ্ঘন করা থেকে ফেরত যাচ্ছেন, অসত্য থেকে ফেরত যাচ্ছেন, মানুষ ঠকানি থেকে ফেরত যাচ্ছেন, জুলুম থেকে ফেরত যাচ্ছেন, সর্বসাকুল্যে আল্লাহর নারাজগি থেকে আল্লাহর রেজামন্দির দিকে ফেরত যাচ্ছেন। এই যে ফেরত যাওয়া, এই ফেরত যাওয়াকে তওবা বলে। আমাদের মুখে থাপ্পড় দেওয়ার নাম তওবা না, বুঝতে পেরেছেন? সেই জন্য তাবা ইয়াতুবু মানি রাজা ইয়ারজিউ, ফেরত যাওয়া। রিটার্ন টিকেট বলেন না আপনারা, রিটার্ন টিকেট মানে যেই টিকেট দিয়ে এসেছেন সেই টিকেটে কি যাবেন? ফেরত যাবেন। এই ফেরত আসাকে তওবা বলে। তো কোত্থেকে কোথায় ফেরত আসছেন? আল্লাহর নারাজগির স্টেশন থেকে আল্লাহর রেজা মন্দির স্টেশনে ফেরত আসতেছে। নফসের দেশ থেকে কলবের দেশে ফেরত আসতেছে, মিথ্যার দেশ থেকে সত্যের দেশে, এবং মানুষ ঠকানির দেশ থেকে সততার দেশে ফেরত আসতেছে, বেহায়াইর দেশ থেকে হায়ার দেশে ফেরত আসতেছে। যত্র তত্র টাকা ইনকাম করতাম, হালাল হারাম বাজ বিচার করতাম না, হারাম থেকে হালালের পথে ফেরত আসতেছি, বিদআত থেকে সুন্নতের পথে ফেরত আসতেছি, ভণ্ডামি থেকে আল্লাহ রসুলের দেওয়া বিধানের দিকে ফেরত আসতেছি, দুনিয়াদারি থেকে আমি আখিরাতমুখী হচ্ছি। এবং আমি যখন এই জায়গা থেকে এই জায়গায় ফেরত আসছি, আমার ভিতরের দুনিয়ার মধ্যে একটা গুঞ্জন, একটা কম্পন সৃষ্টি হয় না? আপনারা যখন রিটার্ন টিকেট নিয়ে ফেরত যান বিদেশে, যারা বিদেশে গেছেন তারা বুঝতে পারবেন, বিদেশের বাইরের লোক বুঝতে পারবেন না। বলেন দেখি তার আগের রাত ঘুম হয় কিনা? তার আগের রাত পুরা সপ্তাহ, মানে আগামী সোমবারে যাব, এই রোববার থেকে কি ঘুম আসে? হ্যাঁ, অথচ ওখানে কি খাওয়া দাওয়ার অভাব আছে? অভাব নাই। একটা টান, একটা অনুভূতি, কিছু চেহারা, সবকিছু, কিছু খুশবু, গ্রামের রাস্তার কিছু স্মেল, এটা এখানকে যারা বিদেশ করে নাই তারা কখনো বুঝবে না। এই বিষয়গুলো আপনাকে পুরা সপ্তাহব্যাপী ঘুমাইতে দেয় না, হাঁটতে দেয় না, উঠতে দেয় না, বসতে দেয় না। এই পুরা সপ্তাহব্যাপী যে মেঘ আপনি ভিতরে জমা করেছেন, সেটা সোমবার সকালে যেই দিন ফেরত যান বৃষ্টি আকারে পতিত হয় না। বুঝতে পেরেছেন? এগুলা সব ধুয়ে মুছে আপনার ভিতরের কষ্টগুলা বের হয়ে আসে। অনুরূপ ভাবে কলবের শহর থেকে যখন নফসের শহরে বান্দা ফেরত আসে, শুধু বান্দা ফেরত আসে না, সেই বান্দার মধ্যে ইমোশন থাকে, চোখের মধ্যে পানি থাকে। বান্দা আল্লাহর দরবারে সিজদা দেয়, ক্রন্দন করে, মাফ চায়, কখনো সিজদার মাধ্যমে, কখনো রুকুর মাধ্যমে, কখনো তিলাওয়াতের মাধ্যমে। বান্দা তার যেই ভাষায়, যার যার ভাষা অনুযায়ী বান্দা অন্তঃকরণে আল্লাহর দরবারে যখন ক্ষমা চায় এবং এই রাস্তা দিয়ে দৌড় দিয়ে আসে, সবাইকে আর দৌড় দিয়ে আসে, কেউ হেঁটে হেঁটে আসে, কেউ 2 মিনিট আই 2 মিনিট আবার এটা হতা হওয়ার জন্য না, এলেন। যেটা হেঁটে হেঁটে আসে সেটাকে বলে তায়েব, আস্তে আস্তে আসতেছে। তো কোন আর যেটা দৌড় দিয়ে আসে, একে তো দৌড় দিচ্ছে, কেন দৌড় দিচ্ছে? তো এই সীমান্তের মধ্যে মারা গেলে নাকি আমি বাংলাদেশে কবর পাবো না,
আমাকে এখানে কবরস্থ করা হয়। তো আমি নফসের শহর থেকে দৌড় দিচ্ছি কোন রকম কলমের বাউন্ডারিতে পৌঁছার জন্য। তো কেন? কোন নফসের শহরে যদি মারা যায় তো রহমতের ফেরেশতা নসিব হবে না। এখন এদিক থেকে যখন বান্দার দৌড় দিয়েছে না, তো বান্দা যদি হেঁটে আসতো বান্দাকে তায়েব বলতো। বান্দা যেহেতু দৌড় দিয়েছে তো বান্দাকে এখন বলা হচ্ছে কি? তাওয়াব। কি বলা হচ্ছে? তাওয়াব। তো বান্দা যখন দৌড় দিচ্ছে বান্দার মনের ভিতরে লজ্জা। কি কারণে? মাওলা বড় ক্ষতি করে ফেলেছে। বান্দার চোখ ভিজা, বান্দার অন্তর ভাঙা, আল্লাহর দরবারে ফরিয়াদ করছে, আল্লাহর দরবারে ক্ষমা চাচ্ছে কৃতকর্মের জন্য। এক বুক ভাঙা লজ্জা অনুতপ্ততা নিয়ে বান্দা যখন দৌড় দেয়, আমার আল্লাহ দৌড় দেন, আমার আল্লাহ দৌড় দেন। একদিকে বান্দা দৌড়ে আর একদিকে বান্দার মালিক দৌড়ে। তো সেই জন্য আল্লাহ নিজেকেও তাওয়াব বলেছেন, বান্দাকেও তাওয়াব বলেছেন। আমার আল্লাহ এত মহান, এত দয়ালু। সেই কারণে কোরআনের শুরু দিয়ে যখন আল্লাহ নিজের পরিচয় করিয়ে দিচ্ছেন আপনাদেরকে, আমি কে? আল্লাহ বলেছেন আমি তোমার প্রতিপালক, আমি তোমাকে প্রতিপালন করি। কেমনে প্রতিপালন করেন? মা যেমনে বুকের সন্তানকে দুধ খাইয়ে খাইয়ে প্রতিপালন করে, এটা তো আমার প্রতিপালনের তুলনায় কিচ্ছু না। আমি সেভাবে বান্দাকে প্রতিপালন করি। আর আমি বড় দয়ালু, আমি বড় দয়ালু, পরম করুণাময়। নতুবা বান্দা দৌড় দিলে আল্লাহর দৌড় দেওয়ার কোনো দরকার ছিল না। শুধু সেটা না তো, আল্লাহ বলছেন হাদিসে কুদসির মধ্যে, আমার বান্দা যখন আমার দিকে হেঁটে আসে আমি হারওয়ালা, আমি দ্রুত গতিতে তার দিকে ছুটে যায়। আল্লাহ ছুটে কেন গেছেন জানেন? আকর্ষণ অনুভব করেছেন সেই জন্য। বাবা ঘরে, সন্তান বিদেশ থেকে আসছে, বাপ গরত বইতে পারেন না, বাবা এনে দেখাই না পারে, বাপ হলে কি দেখাইতে পারে না? দেখাই না পারে, কিন্তু ছটফটা নিয়ে তো আছে। ফলে মনে করে আর বাপ না। ছেলে পুরুষ মানুষদের প্রকাশের ভঙ্গি